প্রিয় ভক্তগণ, আজ আমি আপনাদের একটি কাহিনী শোনাব, যা শোনা মাত্রই আপনার জীবনে সুখ শান্তি এবং ধনসম্পত্তির বর্ষা হবে। তো চলুন কাহিনী শুরু করা যাক। ওম নমঃ শিবায়। ভগবান শিব মা পার্বতীকে বললেন, সোমবার ব্রতের মহিমায় গরিব ব্যক্তি শিব ভক্তির ফল অবশ্যই পায়। তারপর মা পার্বতী বললেন, হে দেবাদিদেব মহাদেব, সোমবার ব্রতের কাহিনী থেকে গরিব ব্যক্তি শিব ভক্তির ফল কিভাবে পায়? তারপর ভগবান শিব বললেন, দেবী, আজ আমি আপনাকে একটি কাহিনী শোনাতে যাচ্ছি। কৃপা করে সোমবার ব্রতের মহিমার কাহিনী মন দিয়ে শুনুন। আপনি যদি এই কাহিনী শুনছেন তো সবটা শুনুন। এই কাহিনী অর্ধসম্পূর্ণ রেখে যাবেন না, কারণ এই পবিত্র কাহিনীটিকে অর্ধসম্পূর্ণ রেখে গেলে আপনার পাপ লাগতে পারে। তাই এই কাহিনী সম্পূর্ণ শুনুন। আর আপনি যদি ভগবান শিবের ভক্ত হন তাহলে ভগবান শিবকে কখনোই অসম্মান করবেন না। প্রিয় ভক্তগণ, আজ আমরা সোমবার ব্রতের নিয়ম এবং মহিমা শুনব। সোমবারের ব্রত 3 প্রহরের হয়। ব্রতে ফলাহার ও পারণের কোনো বিশেষ নিয়ম নেই, কিন্তু এটা আবশ্যক যে দিনরাত কেবল একবারই ভোজন করুন। সোমবার ব্রতে ভগবান শিব এবং মা পার্বতীর পুজো করা উচিত। সোমবারে ব্রত 3 প্রকারের হয়। 1. সাধারণ প্রতি সোমবার ব্রত। 2. সোম প্রদোষ ব্রত। 3. 16 সোমবার ব্রত। 3 রকমের ব্রতের নিয়মই একই রকমের। ভগবান শিবের পুজো করার পর শিব ভক্তির কাহিনী শোনা উচিত। প্রদোষ ব্রত ও 16 সোমবার ব্রত তাদের কাহিনী আলাদা। আজ আমি আপনাদের সোমবারের একটি কাহিনী বলতে চলেছি। 16 সোমবারের কাহিনী এক ব্যবসায়ীর, যার ঘরে ধনাদির কোনো ঘাটতি ছিল না, কিন্তু তার একটাই দুঃখ ছিল যে তার কোনো পুত্র ছিল না। সে এই চিন্তায় দিনরাত ডুবে থাকত। পুত্র প্রাপ্তির জন্য সে প্রতি সোমবার ভগবান শিবের ব্রত ও পূজা করত, আর সন্ধ্যায় শিব মন্দিরে গিয়ে ভগবান শিবের সামনে প্রদীপ জ্বালাতো। তার এই ভক্তি দেখে একদিন মা পার্বতী ভগবান শিবকে বললেন, হে প্রভু, এই ব্যবসায়ী আপনার অনন্য ভক্ত, প্রতিবার খুব শ্রদ্ধার সাথে আপনার ব্রত এবং পুজো করে, তার মনোকামনা পূর্ণ করা উচিত। ভগবান শিব বললেন, হে পার্বতী, এই সংসার কর্মক্ষেত্র। যেমন কৃষক তার জমিতে যেরকম বীজ বপন করে তেমনই ফল পায়, সেরকমই এই সংসারে যে যেমন কর্ম করে তেমনই ফল ভোগ করে। মা পার্বতী বললেন, প্রভু, সে তো আপনার অনন্য ভক্ত, যার মনে খুব দুঃখ। আপনার অবশ্যই তার মনের দুঃখ দূর করা উচিত। আপনি সর্বদাই আপনার ভক্তের ওপর দয়ালু এবং কৃপালু। প্রভু, আপনার ভক্তের দুঃখ দূর করে দিন। যদি আপনি এরকম না করেন তাহলে মানুষ আপনার সেবা পুজো করবে না। মা পার্বতীর এরকম আগ্রহ দেখে ভগবান শিব বললেন, এর কোনো পুত্র নেই। এই চিন্তায় সে খুব দুঃখী থাকে। তার ভাগ্যে পুত্র সংযোগ না থাকা সত্ত্বেও আমি তাকে পুত্র প্রাপ্তির আশীর্বাদ দিচ্ছি, কিন্তু এই পুত্র কেবল 11 বৎসর পর্যন্তই জীবিত থাকবে, তারপরে তার মৃত্যু হয়ে যাবে। এর চেয়ে অধিক আমি তার জন্য কিছু করতে পারবো না। এই সব কথা ব্যবসায়ী শুনছিলেন। তা শুনে তিনি খুশিও হলেন না, দুঃখও পেলেন না। সে আগের মতোই ভগবান শিবের পুজো ও ব্রত করতে লাগলো। কিছু সময় যাবার পর ব্যবসায়ী স্ত্রী গর্ভবতী হলেন, আর 10 মাস পরে সে এক সুন্দর পুত্রের জন্ম দিলেন। ব্যবসায়ীর ঘরে অনেক আনন্দ উদযাপন হচ্ছিল, কিন্তু ব্যবসায়ী তার ছেলের কেবলমাত্র 11 বছরের আয়ু জেনে বিশেষ প্রসন্ন ছিল না, আর অন্য কাউকেও এই কথাটি তিনি বললেন না। যখন সেই বালক 10 বছর হয়ে গেল, তখন তার মাতা তার পিতাকে তার বিবাহের জন্য বললেন। তখন ব্যবসায়ী বললেন, এখন আমি তার বিবাহ দেব না, আমি আমার পুত্রকে কাশীতে পড়াশোনার জন্য পাঠাবো। তারপর ব্যবসায়ী তার স্ত্রীর ভাই অর্থাৎ বালকটির মামাকে অনেক টাকা দিয়ে বললেন, তুমি আমার পুত্রকে কাশীতে পড়াশোনার জন্য নিয়ে যাও, আর রাস্তায় যেতে যেতে ব্রাহ্মণদের নিয়ে যজ্ঞ করিয়ে তাদের ভোজন করাবে। সেই মামা ভাগ্নে রাস্তায় যেতে যেতে যজ্ঞ করতে করতে এবং ব্রাহ্মণদের ভোজন করাতে করাতে চলছিল। তাই তারা একটি শহর পেল। সেই শহরে রাজার কন্যার বিবাহ ছিল, আর অন্য রাজার পুত্র ঘোড়ায় করে বিবাহ করতে আসছিল। সে অন্ধ ছিল। তার পিতার এই বিষয়ে খুব চিন্তা ছিল যে এইসব দেখে রাজা তার কন্যার সাথে বিবাহ যদি না করায়। তাই সে যখন এক সুন্দর ব্যবসায়ীর পুত্রকে দেখল, মনে মনে ভাবল, এই বালকটিকে বরের পোশাক পরালে কেমন হবে।
এসব ভেবে সেই অন্ধ ছেলের পিতা মামা ভাগ্নের সাথে কথা বলল, আর তারা রাজি হয়ে গেল। বালকটিকে বরের পোশাক পরিয়ে ঘোড়ায় চাপিয়ে দরজার সামনে নিয়ে গেল, আর সব কাজ খুশি খুশি পূর্ণ হয়ে গেল। তখন ছেলেটির পিতা ভাবল, এই বালকটিকে দিয়েও যদি বিবাহের কাজ করিয়ে নেওয়া যায় তাহলে ভালোই হয়। এই সব ভেবে তিনি মামা এবং ভাগ্নেকে বলল, আপনি যদি 7 পাক এবং কন্যাদানের কাজটাও করিয়ে দেন তাহলে আপনার অনেক কৃপা হবে, আর এর বদলে আমি আপনাদের অনেক টাকা দেব। তারা এটি স্বীকার করে নিল, আর বিবাহের কাজও খুব ভালোভাবে সম্পন্ন হয়ে গেল। কিন্তু যখন ছেলেটি চলে যেতে লাগলো, সে রাজকুমারীর ওড়নায় লিখে দিল, তোমার বিবাহ তো আমার সাথে হয়েছে, কিন্তু যেই রাজকুমারের সাথে তোমাকে পাঠিয়ে দেবে সে অন্ধ, আর আমি কাশীতে পড়াশুনো করতে যাচ্ছি। ছেলেটি যাওয়ার পর রাজকুমারী যখন তার ওড়নায় এরকম লেখা পেল, তখন সে রাজকুমারের সাথে যেতে রাজি হলো না, আর বলল, ও আমার স্বামী নয়, আমার বিবাহ ওর সাথে হয়নি। যার সাথে হয়েছে সে তো কাশীতে পড়াশুনো করতে গিয়েছে, আর সেই রাজকুমারটা তার রাজ্যে আবার ফিরে এলো। ব্যবসায়ীর পুত্র আর তার মামা কাশী পৌঁছে গেল। ওখানে গিয়ে তারা যজ্ঞ করা এবং পড়াশোনা করা শুরু করলো। যখন ছেলেটির বয়স 11 বছর হয়ে গেল, সেই দিন তার যজ্ঞের আয়োজন করছিল। ছেলেটি তার মামাকে বলল, আজ আমার শরীর ঠিক নেই। মামা বলল, ঘরের ভিতরে গিয়ে শুয়ে পড়ো। ছেলেটি ঘরে গিয়ে শুয়ে পড়ল, আর কিছু মুহূর্তের পরই তার মৃত্যু হয়ে গেল। যখন মামা দেখতে পেল যে ছেলেটি মারা গেছে, তখন সে খুব দুঃখ পেল। তারপর সে ভাবল, যদি আমি এখন কান্না শুরু করে দিই তাহলে যজ্ঞ অসম্পূর্ণ থেকে যাবে। তাই সে দ্রুত যজ্ঞ আয়োজনের কাজ পূর্ণ করল। ব্রাহ্মণদের যাওয়ার পরেই সে কাঁদতে লাগলো। সেই সময় সেখান থেকে ভগবান শিব এবং মা পার্বতী যাচ্ছিলেন। যখন তারা জোরে জোরে কান্নার আওয়াজ শুনতে পেল, তখন মা পার্বতী বললেন, প্রভু, কোনো দুঃখী ব্যক্তি কাঁদছে, তার কষ্টকে দূর করুন। যখন ভগবান শিব ও মা পার্বতী কাছে গিয়ে দেখলেন সেখানে এক ছেলে মরে পড়েছিল, মা পার্বতী বললেন, প্রভু, এ তো সেই ব্যবসায়ীর পুত্র যে আপনার বরদানের জন্য জন্মগ্রহণ করেছিল। ভগবান শিব বললেন, হে পার্বতী, এই বালকের আয়ু এতটুকু ছিল, যা এ ভোগ করেছে। তখন মা পার্বতী বললেন, হে প্রভু, এই বালককে আরও আয়ু দিন, না হলে তার মাতা পিতা কষ্ট পেতে পেতে মারা যাবে। মা পার্বতীর বারবার আগ্রহ করার কারণে ভগবান শিব সে বালককে জীবন দান দিলেন, আর ভগবান শিবের কৃপার ফলে সেই বালকটি জীবিত হয়ে গেল। তারপর ভগবান শিব ও মা পার্বতী কৈলাসে চলে গেলেন। তারপর সেই ছেলে এবং তার মামা একই রকম যজ্ঞ করত, আর ব্রাহ্মণদের ভোজন করাতে করাতে নিজের ঘরের দিকে চলতে লাগলো। রাস্তায় সেই শহর এলো যেখানে তার বিবাহ হয়েছিল। সেখানে পৌঁছে তারা যজ্ঞ আরম্ভ করে দিল। তখনই সেই রাজকুমারীর পিতা তাকে চিনতে পেরে গেল, আর তাকে নিজের মহলে নিয়ে গিয়ে আদর আপ্যায়ন করল। সাথেই দাস দাসী সমেত আদরপূর্বক কন্যাকে বিদায় করল। যখন বালকটি নিজের শহরের কাছে এলো, তখন মামা বলল, আমি প্রথমে তোমার ঘরে গিয়ে খবর জানাচ্ছি। যখন সেই ছেলেটির মামা ঘরে পৌঁছালো, তখন ছেলেটির মাতা পিতা ঘরের ছাদে বসেছিল, আর এই পণ করেছিল, যদি আমার পুত্র সকৌশলে আসে তাহলে আমরা নিচে নেমে আসব, না হলে ছাদ থেকে পড়ে গিয়ে আমাদের নিজের প্রাণ ত্যাগ করব। তখনই সেই মামা এসে খবর দিল, আপনাদের পুত্র এসে গেছে। তখন তারা বিশ্বাস করল না। তখন তার মামা শপথপূর্বক বলল, আপনার পুত্র তার স্ত্রীর সঙ্গে অনেক টাকা সম্পত্তি নিয়ে এসেছে। তখন ব্যবসায়ী আনন্দপূর্বক তাদের স্বাগত জানালো, আর খুশি খুশি তাদের সাথে থাকতে লাগলো। এভাবেই যে ব্যক্তি সোমবারের ব্রত রাখে বা এই কাহিনী পড়ে বা শুনে, তার সমস্ত ইচ্ছা পূর্ণ হয়। ওই কাশীনগরীতে প্রতিদিনের মতো মজুর খেটে একজন দুখিয়া ক্লান্ত হয়ে গাছের নিচে বসল। তখন তার নজর সামনে এক পাথরের ওপর পড়ল, যেটা শিবলিঙ্গের মতো লাগছিল। ভাবতে লাগলো, এই পাথরটা তো শিবলিঙ্গের মতো দেখাচ্ছে, মনে হয় এখানে সেবা করার মতো কেউ নেই। আরে, এটা তো ভোলানাথের রূপ, আমি তার সেবা করব। ভোলানাথ দ্রুত প্রসন্ন হয়ে যান তাদের ভক্তদের থেকে। সে ভাবল, কাল থেকে প্রতিদিন কাজে যাওয়ার আগে আমি ভোলানাথের পুজো করব। যদি ভোলানাথ প্রসন্ন হয়ে যান তাহলে আমার জীবন বদলে যাবে। এই ভেবে সেই দুখিয়া উঠে দাঁড়ালো, শিবলিঙ্গের কাছে পৌঁছালো, শিবলিঙ্গের সামনে মাথা নত করল, আর নিজের বাড়ি চলে গেল। পরের দিন সকালে
সেই দুখিয়া স্নান করে ঘর থেকে বেরোলো, আর যেরকম সে ভাবছিল সে শিবলিঙ্গের কাছে গেল, শিবলিঙ্গের ওপর জল এবং ফুল অর্পিত করল, তারপর কাজে চলে গেল। সেই দুখিয়া কাশীনগরীতে থাকা এক অনাথ মেয়ে ছিল, তাই মজুর খাটা ছাড়া তার কাছে আর কোনো পথ ছিল না। এইবার সে খেতে ফসল কাটার কাজ পেয়েছিল, যা সে অন্য মজুর মহিলাদের সাথে করছিল। কাজ করতে করতে তার বন্ধু সুখিয়ার সঙ্গী হলো। সুখিয়া তাকে বলল, দুখিয়া, কিছু ভাবছো? কাল তো এই কাজ শেষ হয়ে যাবে, তারপর কি হবে? সুখিয়াকে বলল, ভোলানাথ সব ভালোই করবে, কোনো না কোনো পথ ঠিক পাওয়া যাবে। আমি শুনেছি এখানকার জমিদার তার মহলের কাজ করাচ্ছে, তার জন্য মজুরের দরকার। আমি পরশুদিন সেখানে গিয়ে কথা বলবো, তুমিও চলে এসো। ঠিক আছে, তুমি যাচ্ছ যখন আমিও যাব। এইসব বলার পর সুখিয়া এবং দুখিয়া নিজের কাজে লেগে গেল। দুদিন পরে সকালে নিজের কাজের খোঁজে যাওয়ার আগে দুখিয়া শিবলিঙ্গে জল অর্পিত করলো আর প্রার্থনা করলো, আজ আমি নতুন কাজের জন্য জমিদারের কাছে যাচ্ছি, আমাকে সাহায্য করবেন, আপনার আশীর্বাদ দেবেন যাতে আমার কাজ হয়ে যায়। ভোলানাথের আশীর্বাদ নিয়ে দুখিয়া জমিদারের কাছে পৌঁছে গেল। জমিদার দুখিয়াকে কাজ বুঝিয়ে দিল, বলল, দেখো, আমাদের বড় ঘর হচ্ছে, এখানে কিছু মজুরের দরকার, ঘর বানানোর জন্য আর ফসল কাটার জন্য। তুমি দুবেলা খেতে পাবে আর প্রতিদিন 200 টাকা করে পাবে, কিন্তু কাজ খুব ভালোভাবে করতে হবে। দুখিয়া বলল, হ্যাঁ জমিদার, আমি খুব ভালো করে কাজ করব, মন দিয়ে কাজ করব। জমিদার দুখিয়াকে কাজে রেখে দিল। দুখিয়া তার বান্ধবী সুখিয়া এবং অন্যান্য মজুরদের সঙ্গে মিলে কাজ করতে লাগলো। কখনো ইট বহন করা, কখনো মাটি মাখানো, কখনো গুদামে গিয়ে ফসল রাখা। কয়েকদিন এভাবেই কাজ চলতে লাগলো। দুখিয়া খুশি ছিল যে খেতে তো পাচ্ছিলই, আর যখন কাজ শেষ হবে তখন সব টাকা পেয়ে যাবে, আর সেটা আমার কাজে লাগবে। সে ভোলানাথকেও তার খুশির কথা বলল, হে ভোলানাথ, আপনার কৃপার ফলে ভালো কাজ পেয়ে গেছি, আমার ভালোই রোজগার হয়ে যাবে। আমি তো সব ভেবেই রেখেছি, যা টাকা পাবো প্রথমে ঘরের ছাদ বানাবো আর বাকি টাকা সঞ্চয় করব। কারণ যদি আগে গিয়ে কোনো কাজ না পাই তখন নিজেই কিছু কাজ করে নেব। আমার মাও সবজি বিক্রি করত, আমিও সেটাই করে নেব। শুধু আমার ওপর কৃপা বর্ষণ করবেন, জয় ভোলানাথ। এটা বলে দুখিয়া শিবলিঙ্গে প্রণাম করে সে কাজে চলে গেল। আর একদিন কাজ শেষ হয়ে গেল। সেদিন দুখিয়া খুব খুশি ছিল। সে সুখিয়াকে বলল, সুখিয়া, আজ পুরো 40 দিন হয়ে গেছে, 200 টাকা প্রতিদিনের হিসাবে 8000 টাকা হয়ে গেছে। সুখিয়া বলল, হ্যাঁ, টাকা খুব সাবধানে রাখবে, বিপদের সময় কাজে লাগবে। কাজ শেষ হওয়ার পর যখন দুখিয়া ও সুখিয়া জমিদারের কাছে টাকা চাইতে গেল, তখন জমিদার প্রচণ্ড রেগে বলল, কিসের টাকা, কেমন টাকা? দুখিয়া বলল, মজুরের পয়সা। আপনি বলেছিলেন যতদিন মজুরি হবে ততদিন খেতে পাবো আর প্রতিদিন 200 টাকা করে পাবো। জমিদার প্রচণ্ড রেগে বলল, আরে কি বাজে কথা বলছো, আমি এরকম কখন বলেছি? আমি বলেছিলাম মজুরের কাজ, দিনভর মজুরি করলে তার বদলে দুবেলা খাবার পাবে। তোমরা মজুরি করেছো, আমি তোমাদের দুবেলা খেতে দিয়েছি, হিসেব সমান। এবার যাও এখান থেকে, পরে যদি কোনো কাজ হয় তখন লোক পাঠিয়ে ডেকে নেব। দুখিয়া বলল, আপনি বলেছিলেন প্রতিদিন দুবেলা খেতে পাবো আর 200 টাকা করে পাবো, আপনি সুখিয়াকে জিজ্ঞাসা করুন। জমিদার বলল, আমি কেন জিজ্ঞাসা করতে যাব? তুমি ওকেও শিখিয়ে এনেছো নিশ্চয়ই। আমি কি তোমাদের মতো মেয়েদের চালাকি বুঝতে পারি না? প্রথমে পেট ভরে খাবে, আবার চালাকি করে আমার থেকে টাকাও নেবে। চলো বেরিয়ে যাও এখান থেকে, কোথাও আমার প্রচণ্ড রাগ না হয়ে যায় আর আমি কিছু না করে বসি, তার আগে চলে যাও। দুখিয়া আর সুখিয়া বুঝতে পেরে গেল যে জমিদার তাদের পয়সা দেবে না, এখান থেকে চলে যাওয়া উচিত। দুখিয়া ও সুখিয়া চোখে জল নিয়ে নিজের ঘরে চলে গেল। দুখিয়া নিজের ঘরে ভাঙা খাটের ওপর শুয়ে ফাটা ছাদের দিকে দেখছিল। তার চোখে জল ছিল। সে নিজেকেই বলতে লাগলো, কিছুদিন পরেই বৃষ্টি শুরু হবে। আমি ভেবেছিলাম মজুরের পয়সা পেয়ে ছাদ ঠিক করব, কিন্তু জমিদার তো পয়সাই দিল না। এবার আমি কি করব? এভাবেই চোখে জল নিয়ে দুখিয়া নিজের আগামী দিনের কথা ভাবছিল। তখনই তার মায়ের বলা একটি কথা মনে পড়ল, যার কেউ নেই তার দেবাদিদেব মহাদেব আছে। যখন সমস্যার কোনো সমাধান পাওয়া যায় না তখন মহাদেবের কাছে প্রার্থনা করো, তিনি সমস্ত সমস্যার সমাধান করে দেবেন। মা সঠিক বলতো, আমার ভোলানাথকে নিজের সমস্যা বলা উচিত,
তিনিই কোনো পথ ঠিক খুঁজে দেবেন। পরের দিন সকালে দুখিয়া শিবলিঙ্গের কাছে পৌঁছালো, জল অর্পণ করলো, বেলপত্র আর ফুল অর্পণ করলো, আর চোখে জল নিয়ে প্রার্থনা করতে লাগলো, ভোলানাথ, আমার সাথে অন্যায় হয়েছে। আমার 40 দিনের মজুরের টাকা জমিদার দেয়নি, আমাকে সেই টাকাটা পাইয়ে দিন ভোলানাথ। কাঁদতে কাঁদতে দুখিয়া তার মাথা ভোলানাথের কাছে রেখে দিল। তখনই দুখিয়ার কানে আওয়াজ এলো, ওঠো পুত্রী, আমি তোমার প্রার্থনা শুনেছি, তুমি চিন্তা করো না, পরিশ্রমের কামাই কখনোই চলে যায় না। তোমার 40 দিনের ভক্তিও পূর্ণ হয়েছে, আর 40 দিনের মজুরিও। তুমি ঘরে যাও, তোমার কষ্টের উপার্জনের টাকা নিজেই তোমার ঘরে চলে আসবে। দুখিয়া নিজের চোখে জল মুছে নিয়ে ঘরে ফিরে এলো। অন্যদিকে জমিদার নিজের আলমারিতে টাকা গুনে গুনে রাখতে লাগলো। আরও একটি টাকার বান্ডিল হয়ে গেল। জমিদার মনে মনে বলল, ভালো হলো যে সব ফসল ভালো দামে বাজারে বিক্রি হয়ে গেল। যদি গুদামে পড়ে থাকতো তাহলে দেখাশোনাও খরচ হতো, আর ফসলও খারাপ হয়ে যেত। ভাগ্য করেই এরকম টাকা পাওয়া যায়। ভালো হলো, এই আমি আলমারিতে রেখে দিলাম। এই বলে জমিদার নিজের আলমারির দরজা বন্ধ করলো আর খুশিতে ঘরের বাইরে বেরিয়ে এলো। তখনই তার মেয়ে সুলেখা ভেতরে এলো, বলল, বাবা, আমার কিছু টাকা চাই। অনেক দিন হয়ে গেল আমি নিজের জন্য কিছু ভালো জামা কাপড় কিনিনি, আর আমার কানের দুলও চাই, আমাকে কিছু টাকা দিন। ঠিক আছে ঠিক আছে, নিজের মেয়ের জন্য টাকার কোনো অভাব নেই আমার, এখনই দিচ্ছি, দাঁড়াও। জমিদার নিজের কোমরে বেঁধে রাখা চাবি বার করলো, আলমারি খুলে একটি টাকার বান্ডিল তুলল। এটা কি হলো? এ তো সাদা কাগজের বান্ডিল। এ কি হয়ে গেল? এ কিভাবে হয়ে গেল? দ্রুত সাদা কাগজের বান্ডিলটা ফেলে অন্য টাকার বান্ডিলগুলো দেখতে লাগলো, কিন্তু সব টাকার বান্ডেল সাদাই ছিল। শেষে সেসব বান্ডিলই ফেলে দিল। বাড়িতে চারিদিকে সাদা কাগজের টুকরো ছড়িয়ে গেল। এটাও কাগজের টুকরো, ওটাও কাগজের টুকরো। আমার দ্বারা কি হয়ে গেল? এত বড় প্রতারণা! আমি তো শেষ হয়ে গেলাম। তখন তার মেয়ে বলল, এ কি বাবা, আপনার আলমারিতে টাকার বদলে এই সাদা কাগজ কি করছে? তখন জমিদার বলল, হ্যাঁ, আমি তো সেটাই বুঝতে পারছি না, এসব কিভাবে? আমি তো ফসল বিক্রি করে টাকার নোট আলমারিতে রেখেছিলাম। আমার সাথে খুব বড় প্রতারণা হয়েছে, সব টাকা কাগজের টুকরোয় পরিবর্তন হয়ে গেছে। তখন তার মেয়ে বলল, চিন্তা করো না বাবা, আপনার অন্য আলমারিতে গয়না তো পড়ে আছে, সেটা দিয়েই সব কাজ চলে যাবে। বাবা, তুমি এখানেই দাঁড়াও, আমি দেখে আসছি। এই বলে মেয়েটি আর জমিদার তাদের দ্বিতীয় আলমারি খুলল, যেখানে গয়নার বদলে সাপ ঘুরে বেড়াচ্ছিল। জমিদারের মেয়ে এটা দেখে চিৎকার করে বাইরে বেরিয়ে এলো, সাপ 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 বাবা! জমিদার নিজের ভয়কে নিয়ন্ত্রণ করে আলমারির দরজা বন্ধ করে দিল আর খুব কাঁদতে লাগলো। এ কি হলো? এ কি হলো? কাঁদতে কাঁদতে জমিদার তার সামনে দেয়ালে লাগানো ভোলানাথের ছবির দিকে নজর গেল, আর সে দ্রুত দৌড়ে ভগবানের কাছে কেঁদে কেঁদে বলল, ভোলানাথ, এ আপনি কি করলেন? আমি তো শেষ হয়ে গেলাম। আপনার ভক্তের সাথে এরকম করা আপনার উচিত হয়নি। তখনই সেখানে উজ্জ্বল আলোর ঝলক এলো। জমিদার দেখল সামনে ভোলানাথ দাঁড়িয়ে আছে আর বললেন, তুমি যেরকম দুখিয়া আর অন্যান্য মজুরদের সাথে করেছ, সেই রকমও কেউ অন্যের টাকা মেরে খুশি হতে পারে না। তার সব পয়সা কোনো না কোনোভাবে জলে বয়েই যাবে, তার কাজেই আসবে না। তখন জমিদার বলল, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে আদেশ দিন, আপনি যেরকম বলবেন আমি সেরকমই করব। ভোলানাথ বললেন, ঠিক আছে, সমস্ত মজুরকে তার কষ্টের পরিশ্রমের টাকা দিয়ে দাও। যত টাকা দেবে বলেছিলে তাদের সব টাকা দিয়ে দাও, আর গ্রামে ক্ষুধার্তদের খাওয়ানোর ব্যবস্থা করো। কখনো কোনো মজুরের কাছে খাওয়ার পয়সা না থাকলে সে যেন সেখানে খেতে পারে। জমিদার বলল, এরকম হবে প্রভু। ভোলানাথ বললেন, তাহলে যাও, দেখো তোমার টাকা আগের মতোই হয়ে গেছে। এটা শুনেই জমিদার কাগজের টুকরো তুলল আর দেখল সেগুলো আবার নোটে পরিবর্তন হয়েছে। সে দ্রুত আবার টাকাগুলো আলমারিতে রেখে দিল। দ্বিতীয় আলমারি খুলে দেখল সেখানেও আগের মতো গয়না রাখা ছিল। জমিদার দুখিয়া এবং অন্যান্য মজুরদের ডেকে তাদের পারিশ্রমিক দিল আর গ্রামে ক্ষুধার্তদের খাওয়ানোর ব্যবস্থা করল। দুখিয়া তার বাড়ির ছাদ সারিয়ে নিল আর নিজের সবজি নিয়ে বিক্রি করার আগে সে শিবলিঙ্গের পূজা অবশ্যই করত, জল অর্পণ করত আর একটি সবজি অর্পিত করত। সে বলতো, হে ভোলানাথ, আমার ভালো উপার্জন করে দিও আর আশীর্বাদ দিও। আর তারপর সে সবজি বিক্রি করতে চলে গেল।
আর নিজের জীবন খুশিপূর্বক কাটাতে লাগলো। এতটা বলার পরই ভগবান শিব এই কাহিনীটি সমাপ্ত করলেন। এই ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।